এই 1 লাখ টাকা এই জলসার জন্য খরচ না করে গ্রামের 6 থেকে 60, 7 থেকে 70, 8 থেকে 80 সবার কাছে কোরআন পৌঁছে দেওয়ার জন্য এই টাকাটা আপনারা খরচ করুন। বক্তব্য আছে? বাচ্চা কাচ্চার হাল অল্প, আর যে কটা যায় তার ভিতরে মেয়ে বেশি। কিন্তু কন্ডিশন সব জায়গায় একই। আমি বলছি আমার প্রতি রাগ, ক্ষোভ, দুঃখ প্রকাশ না করে আপনি মেয়েরে বক্তব্যে পাঠাচ্ছেন, ছেলেরে পাঠান না। আপনার ইন্তেকালের পরে আপনার কবর জিয়ারত কি মেয়েরা করবে? আমার সাথে কথা বলতে হবে রাত্রে, নইলে আমি মত করবো না। কে করবে? ছেলে করবে। ছেলের হাতে কোরআন নেই কেন? সব জায়গার একই হাল। মক্তবগুলোর 100 বাচ্চা 80টা মেয়ে, 100 বাচ্চা 70টা মেয়ে, 30টা ছেলে। সত্যি কি গ্রামের ছেলের সংখ্যা কম? তাহলে না, প্রায় ছেলে মেয়ে সমান। হয়তো এদিক ওদিক হতে পারে 5%, 55% মেয়ে, 45% ছেলে, বা 48% ছেলে, 52% মেয়ে, বা 49টা ছেলে 100-র ভিতরে 51টা মেয়ে, বা কোনো কোনো জায়গায় একদম 50-50। বাচ্চা তো আল্লাহ ছেলেও দেয়, মেয়েও আল্লাহ দেয়। আপনি কেন শুধু মেয়েদেরকে কোরআন শিখিয়ে আপনার ঘরের ছেলেদেরকে কোরআন থেকে বঞ্চনা করছেন? আমি আজকে বলে যাচ্ছি, আজকে যদি আপনার ছেলের হাতে কোরআন দিতে পারেন আর 5 বারের নামাজ দিতে পারেন ছোটবেলা, এটা বাবা হিসাবে আপনার ডিউটি। এটা বাবা আর মা হিসাবে আপনার ডিউটি। ও বালেগ বালেগা হওয়ার আগে ওকে বিশেষভাবে 3টে জিনিস আপনি দেবেন। 1, কোরআন তুলে দেবেন। 2, খোদার ভয় ওর কলবে আপনি দেওয়ার চেষ্টা করবেন। 3, ওর ভিতরে যেটা দেবেন সেটা হলো 5 বারের নামাজ। ও বালেগ হওয়ার পরে কোনোদিন যেন নামাজ না ত্যাগ করে, রাসূল যেমনটা বলেছেন। আমি তো কোরআন হাদিসের রদ করলে আপনি নেবেন না। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআন। রাসূলুল্লাহ জানিয়েছেন, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 বছর হয়ে যায়, ওই 7 বছর বয়সে তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের নির্দেশ দাও। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, দেখতে 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 তোমাদের ঘরের ছেলে আর মেয়েদের বয়স যখন 10 বছর হয়ে যায়, যদি ওরা তাও নামাজি না হয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন 7 থেকে নিয়ে 10 পর্যন্ত মুখে 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 নামাজের নির্দেশ দাও। আর যেই না 10 বছর বয়স হয়ে যায়, রাসূলুল্লাহ জানিয়েছেন, নামাজ না পড়ার দায়ে তোমাদের বাচ্চাদেরকে পেটাও। হুকুম কার? জোরে বলতে হবে। আমার কথা না তো। সাধারণত এখনকার বাচ্চারা, এখনকার অনেক মেয়েরা 10 বছরে বালেগা হয়ে যায়। ছেলেদের মোটামুটি আপনি 12 ধরে রাখেন, 12-র আগে ছেলেরা বালেগা হয় না। এখন ভারতীয় আবহাওয়ায় বহু ছেলে 12 বছরে বালেগ হচ্ছে, কেউ 13, কেউ 14, কেউ মোটামুটি লাস্ট যার খুব বেশি টাইম লাগে 15 বছর।
নবী বলেছেন 10 বছরে তোমার ছেলে মেয়ে রাসূল এখানে আলাদা করেননি, বলতেছেন 7 থেকে নামাজের হুকুম দাও, 10-এ যদি বাচ্চা নামাজ না পড়ে বাচ্চারে মারো। হুকুম আমার। আরে আসতে বলছেন কেন? ওয়াজ ঘাড়ে পড়লে কি আসতে বলবেন? আমি তো 3টে জিনিস দিতে বলেছি। কি কি বলেছি? কোরআন, নামাজের আগে আরেকটা জিনিস দিতে হবে, আল্লাহর, জোরে বলেন, আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় না দেন তাহলে কি হবে? ও আপনার চোখের সামনে নামাজ পড়বে, আর যেই চোখের আড়ালে চলে যাবে। আর এই থিওরিটা আমার না, কোরআন শরীফ খুলুন। হযরত লুকমান হাকিম যখন তার বেটার কাছে নসিহত করছিলেন, নামাজের কথা আগে বললেন না, আগে একদম শুরুতে দিলেন একত্ববাদের কথা, আল্লাহর উলুহিজ্জাতের কথা, শুরুতে দিলেন রুবুবিয়্যাত, শুরুতে দিলেন আল্লাহর ওয়াজুদ বা আল্লাহর অস্তিত্বের ধারণা। বেটা তুমি আগে বিশ্বাস করো আল্লাহ আছেন, তিনি এক, তিনি একক, লা শারীক। আমরা তো এসব ব্যাপারে বাচ্চাদের সতর্কই করি না। আমাদের বাচ্চারা কোনো ধ্যান ধারণাই রাখে না। আগে তবু অজনসিহাত হলে কিছু বাচ্চা মজলিসে যে বসতো, এখন বাচ্চারা তাও আর ওই দোকানে, হ্যাঁ, অজনসিহাত উপলক্ষে যে পাশে মেলা বসছে সেই মেলায় যে বাচ্চারাও ঘুরে বেড়াচ্ছে, ওরা ওখানে আনন্দ পাচ্ছে। ছোটবেলায় আমরা দেখেছি, তখন তো ঘরোয়া সভা হতো খুব, মনে পড়ে আপনাদের? আরে বাড়ি 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 সভা হতো, ওই 10টা 11টা পর্যন্ত হবে, একজন বক্তা আসবে, হ্যাচাক লাইটের ব্যবস্থা, মনে পড়ে? আর বাড়ি যাওয়ার সময় একটা করে বাতাসা আর হ্যাচাক লাইট, খুব ভালো মনে পড়ে। ছোটবেলায় আমরা যে বসবো আমাদের ঘায়, হ্যাঁ, প্রবীণ বয়স্ক লোকেরা এসে আর বসার জায়গা পাবে না। সন্ধ্যাবেলায় বাচ্চা কাচ্চার এত চাপ, সব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ওই সন্ধ্যাবেলা বাচ্চারা, সেসব দিন গুজার গিয়া ভাই। এখন বাচ্চা পাবেন না, সৌভাগ্যক্রমে মাঝে মাঝে কবি 2-1টা বাচ্চা দেখা যায়। কোন দিন এখানে কেউ আছেন আমারে বলবেন যে আপনার বাচ্চাকে ডেকে আল্লাহর ব্যাপারে কোনো ধারণা আপনি দিয়েছেন? কেউ আছেন? যদি থাকেন একজন হাত তুলুন যে হুজুর আমি দিয়েছি। কেন দেননি? আপনার বাচ্চা আল্লাহকে কেমনে চিনবে? আপনিও দেননি, ওর মাও দেয়নি। আপনি ওরে অ আ ক খ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন একদম জেড পর্যন্ত পড়া শিখিয়েছেন। অ আ ক খ থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত বাংলার 52টা অক্ষর আপনি ওরে পড়া শিখিয়েছেন। আল্লাহর ব্যাপারে যে আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছেন, ওকেও সৃষ্টি করেছেন। ভুল হয়ে যাচ্ছে নাকি? না, ভুল হয়ে যাচ্ছে। যদি বলেন হুজুর দলিল, চলেন কোরআন থেকে একটা দলিল দেই। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, মহান আল্লাহ জানিয়েছেন, হে হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আমরা জানো বললাম রব আমাদের জন্য কি দিয়েছেন, যে কারণে আমরা রবের ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, মহান আল্লাহ জানিয়েছেন শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্ব
পূর্বপুরুষদেরকে, তোমাদের বাবা, তোমাদের মা, তোমাদের দাদা দাদি, নানা নানি, সবাইকে যিনি সৃষ্টি করেছেন, তোমরা তোমাদের সেই রবের খুশির জন্য ইবাদত করো। কেন আমাদের বাচ্চাদের চেনায়নি যে বাবা বলো তোমাকে কে সৃষ্টি করেছে? রবের ব্যাপারে তোমার ধারণা কি? উপাস্যের ব্যাপারে তোমার ধারণা কি? তোমার খালিক মালিকের ব্যাপারে তোমার ধারণা কি? কেন আমাদের বাচ্চা আল্লাহকে চেনে না? কেন আমাদের ঘরের বাচ্চা রাসূলকে চেনে না? আমি পরিষ্কার বলে যাচ্ছি, আজকে কোন হুজুরে বলেছেন কি বলেননি আমি জানি না। আমি বলে যাই, রাগ, ক্ষোভ, দুঃখ সব আপনাদের উপরে বর্তাবে। যদি আমার উপরে রাগ করেন, আমার কিচ্ছু এসে যায় না ভাই। কোরআনের দুটো আয়াত পড়বো আপনাদের পর পর। প্রথম আয়াতটা, আল্লাযীনা আমানু, আল্লাহ পাকের কোরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ সূরা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সূরাটার শুরুতেই রয়েছে ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর আস-সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুদ। এই সূরাটার নাম হলো সূরাতুত তুর। এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ সূরা। মহান আল্লাহ এই সূরাটার ভিতরে জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন। সূরাটার 21 নম্বর আয়াত আমি বার করেছি, আমাদের তাকান, এই যে সূরা তুরের 21 নম্বর আয়াত। কি আছে আয়াতে? মন দিয়ে না শুনলে আমি বোঝাতে পারবো না, বলে এত রাত্রে। ওয়াল্লাযীনা আমানু, মহান আল্লাহ জানিয়েছেন, যারা ঈমান এনেছেন আল্লাহর উপরে, আল্লাহকে যারা বিশ্বাস করেছেন, ফেরেশতাদেরকে যারা বিশ্বাস করেছেন, আল্লাহর আকাশ থেকে নাযিল হওয়া কিতাবগুলো যারা বিশ্বাস করেছেন, লৌহে মাহফুজ থেকে নাযিল হওয়া কিতাবগুলি যারা বিশ্বাস করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত নবী রাসূলদেরকে যারা বিশ্বাস করেছেন, আখিরাত বা পরকালকে যারা বিশ্বাস করেছেন, তকদিরে ভালো মন্দ যা কিছু হয় সব আমার আল্লাহর পক্ষ থেকে হয়। এই 6টা জিনিসকে বিশ্বাস করে যারা ঈমানের গণ্ডির ভিতরে জায়গা নিয়েছেন। আবার মনে রাখুন, সন্দেশকালীর মানুষেরা ঈমানের গণ্ডির ভিতরে জায়গা নেওয়ার জন্য 6 জিনিসের বিশ্বাস লাগবে। 1 নম্বরে বিশ্বাস করা লাগবে আনতুমিনা বিল্লাহ, 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, 2 নম্বরে আমার আল্লাহর ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস, 3 নম্বরে ওয়া কুতুবিহি, আমার আল্লাহ মানব জাতির হিদায়াতের জন্য যত কিতাব নাযিল করেছেন, আমার আল্লাহর নাযিল করা কিতাবগুলোকে বিশ্বাস করা লাগবে। 4 নম্বরে অরসুলিহি, তামাম দুনিয়ার নবী রাসূলদেরকে বিশ্বাস করা লাগবে, খাস ভাবে বিশ্বাস করা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, 5 নম্বরে বিশ্বাস করা লাগবে, যেমনটা আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মহান আল্লাহ জানিয়েছেন আখিরাতের উপরে বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, মৃত্যু পরবর্তী সময়ের প্রতি বিশ্বাস। একজন মানুষের যখন মরণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার পরকাল শুরু হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, দুনিয়া
দুনিয়ার মানুষগুলো তাকে কাফন পরিয়ে, গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা নামাজ পড়িয়ে কবরের ভিতরে রেখে আসে। কবর কারো কারোর জন্যে জান্নাতের টুকরা হয়ে যায়, আবার কবর কারো কারোর জন্যে জাহান্নামের কূপে পরিণত হয়। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, কবরের ভিতরে শান্তিও পাওয়া যায়, আবার অপরাধী যারা কবরের ভিতরে তারা শাস্তি পেতে থাকেন। কবর থেকেই তো প্রতিদিন আল্লাহর বান্দা বান্দি দিগকে জান্নাত আর জাহান্নামের প্রতিচ্ছবি প্রতিদিন সকালে আর সন্ধ্যা বেলায় দেখানো হয়। ও বাবাজিরা, ভাইরা, এরপরে নির্দিষ্ট এক সময়ে কবর থেকে সবাইকে ওঠা লাগবে, হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। তামাম জিন্দেগির হিসাব নিকাশ আমার আল্লাহর আদালতে দাঁড়িয়ে দেওয়া লাগবে। এরপরে আমার আল্লাহ কারোর জন্য জান্নাতের ফয়সালা, কারোর জন্য জাহান্নামের ফয়সালা দিবেন। জান্নাতের ভিতরে প্রচুর পরিমাণ আরামায়েশ রয়েছে, জাহান্নামের ভিতরে রয়েছে প্রচন্ড কষ্ট। মৃত্যু পরবর্তী সময়ে যা 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 রয়েছে সবগুলোকে একসাথে বলা হয় পরকালের প্রতি বিশ্বাস। ও বাবাজিরা, ভাইরা, গভীর ভাবে বুঝুন। 5 নম্বরে ঈমান আনার জন্য লাগবে পরকাল বিশ্বাস। আবার মুখস্থ করুন। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে কিতাব বিশ্বাস, 3 নম্বরে 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস, 3 নম্বরে কিতাব বিশ্বাস, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস, 5 নম্বরে পরকাল বিশ্বাস, 6 নম্বরে তকদিরে ভালো মন্দ যা কিছু হয় সব আমার আল্লাহর পক্ষ থেকেই হয়। এই 6টা বিশ্বাসের নাম ঈমান। যারা এই 6 জিনিস বিশ্বাস করে আমার আল্লাহ ঈমান তাদের কলবে, তাদের অন্তরে জায়গা করে দেয়। আর একটু মন খুলে বলেন, কয় বিশ্বাস? ফেরেশতাদের বিশ্বাস করা লাগবে। ফেরেশতাদের হ্যাঁ বিশ্বাস করা লাগবে। আপনার এদিকে আর এদিকে ফেরেশতা আছে, তারা সব সময় আপনার ভালো আর মন্দ। না না লাগবে না। আপনাদের ঘুম পাচ্ছে? আর ছোট ভাই, তোমার ঘুম পাচ্ছে? ওই যে পিছনে একটু একটু চোখ বুট বুট করতেছে। আসলে আমাদের হামিদুল ভাই বলছিল, আমি এলে তাহলে হুজুর আমাদের এইদিকে দাউদগুলো যদি আপনি একটু সন্ধ্যা রাত্রি নেন, আপনাদের এইদিকে দাউদ। আমি হামিদুল ভাইকে জবাব কিছু দেইনি, বলো, শুধু শুনে গেছি। আমি কথা শুনবার সঙ্গে সঙ্গে না জবাব দেইনি, জবাব দেই অনেক পরে। আর যেটা তাৎক্ষণিক দিয়ে দেওয়ার প্রয়োজন মনে করি সেটা সঙ্গে সঙ্গে দিয়ে দিই। কথা কম বলা কি বলেন? বলেন। কথা বেশি বললে বেশি ভুল হয়, কম বললে। আর হাদিসে এসছে, আমাদের টাকা নেই যে মান সমাতা নাজা, যে কথা কম বলল রাসূল বললেন সে নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। আর একটু মন খুলে, চার দোকানে বসে ফাও বগর বগর করলে নেকি হয়? হ্যাঁ না বলবা, হয় না? মোটেই লেখাপড়া জানে না, আবার 2-1টা আছে ফতোয়া দেয়। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, আরে ফতোয়া দেওয়ার সাহস তোর কে দেবে? তাহলে চাচা কোরআন শরীফ পড়তে পারো? তাহলে না। তাহলে তুমি ফতোয়া দিচ্ছ, তাহলে খোকা ফতোয়া দিতে গেলে কোরআন শরীফ পড়া লাগে না তো? রাইট রাইট। ফতোয়া যদি ইবলিসের পক্ষ থেকে হয়, ওই ফতোয়া দেওয়ার জন্য কোরআন কিতাব কিছু পড়া জোরে বলে না। আর ফতোয়া যদি আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে হয়, তাহলে সেই ফতোয়া দেওয়ার জন্য কিতাব পড়া, কথা বলে না। আমি তাই হেপসে মরে যাই মাঝে মাঝে লোকে ফতোয়া জিজ্ঞেস করলে।
ফোন করে মাঝে মাঝে এমন এমন ফতোয়া জিজ্ঞেস করে যেই ফতোয়ার সামনে যে ফতোয়ার সম্মুখীন জীবনে কোনোদিন হয়নি। তাই বলি হাজি সাহেব, সেদিন এক হাজি সাহেব রাত্রে ফোন করেছে, একটা ফতোয়া জিজ্ঞেস করছে। আমি বললাম হাজি সাহেব এক্ষুনি যেটা বলছে এটা তাৎক্ষণিক, তবে মশলাটা তাহাকিক করে কিতাবপত্র ঘেটে কালকে বলবো ইনশাআল্লাহ। পরের দিন বলে দিল। আমার এই সারা জীবনের পড়া হাজি সাহেবের এক মশলার কাছে হেরে গেল। কি বুঝতেছেন? আর চার দোকানে বসে ফতোয়া দিচ্ছে, ওই ফতোয়া দিলে তো একটুখানি পরে আবার বিড়ি খাবে। হ্যাঁ না বলবেন? হ্যাঁ, আমি পায়ে ধরে আপনাদের বলে যাচ্ছি, ফতোয়া কেউ দেবেন না, আপনারা ফতোয়া দেওয়ার উপযুক্ত না। কত ভালো ভালো মসজিদের ভালো ভালো হাফেজ, ভালো ভালো আলেমরা তাই আমাদের কাছে ফোন করে, বলে হুজুর এই মশলাটা এইরকম হবে না অন্য কিছু হবে, একটুখানি বলে দেবেন মশলার সুরাতটা কি হবে। সামান্য একটুখানি পাল্টে গেলে মশলার সুরাত পাল্টে যায়। আমি এখনো বহু মশলাতে মুফতি সাহেব জিজ্ঞেস করি, কিতাবপত্র ঘেটেও কুলাতে পারছি না নিজের সাহসে। তাহলে আমার ঊর্ধ্বতন যারা আছেন কেন কেন রাসূল বলেছেন, কেউ যদি ফতোয়া দেয় বেগাইর ইলমিন, ইলম ব্যতীত, ইলম জ্ঞান নেই, ফতোয়া দিল, রাসূল বলেছেন কানা ইসমুহু আলা মান আফতাহু, যত মানুষ ওই ফতোয়ার উপরে আমল করবে গুনাহ সব ওই মুফতির উপর বর্তাবে। মাথায় কিছু যায়? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, রোগ বলো যে শুধু এই গ্রামে আছে তা না, সব জায়গায়। আর দেখবেন যে কটা বেশি ফতোয়া দেয় এক ওয়াক্ত নামাজ পড়ে না, ভুল বলছি? এগুলো মসজিদ মুখী হয় না, এদের কাজই হলো চার দোকানে বসে বসে। আমার ওরগা দেখলি না, আমার ঘুম পাচ্ছে আপনাদের নাকি? ওরগা দেখলি না মনে মনে হয় কিরম, কি মনে হয় জানেন? রাগ করবেন না তো বললে। হ্যাঁ, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এর মানেটা কি বলেন দিন, আপনারা বলতে পারেন, বলেন দিন। সব হুজুররা বলে এটা, বলে না? বলো তো। আমি বরং এটা কম পড়ি, কারণ আমি কি ভাবি জানেন, যে এটা বোঝানোর মতো যোগ্যতা আমার নেই। সত্যি বলছি, ফুটিয়ে ফুটিয়ে যে কোনো বক্তা, হ্যাঁ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, হ্যাঁ, মিডিয়াম থেকে মিডিয়াম, সব ধরনের ওলামারা স্টেজে ওঠে আর এই আয়াতটা পড়ে, বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানে কেউ একজন তো বলবেন, বলেন। এই দেখেন, এ লোক বলে ফেলেছে। আপনারাও অনেকে বলতে পারবেন, কিছু বলতেছেন না, ভয় দেবে। আল্লাহ বলতেছেন আমি জিন আর ইনসান। ইনসান মানে মানুষ, ইনসান মানে যারা বলেন ইনসান মানে কি? মানুষ। জিন আর ইনসানকে সৃষ্টি করেছি কেন? আল্লাহ না চাঁদ দোকানে বসে গল্প করার জন্য? যদিও এই আয়াতের যা হক, সেই হক আদায় করার যোগ্যতা আমার নেই, সত্যি বলছি। ওই আয়াতের পরে মহান আল্লাহ একটা অংশ ওখানে জুড়ে দিয়েছেন, যদিও সেই অংশটা পড়া হয় না। মহান আল্লাহ জানিয়েছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। মহান আল্লাহ জানিয়েছেন, শোনো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো তোমাদের কাছে রুজি রুটি চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন,
তোমাদের কাছে আমি আল্লাহ রুজি রুটি চাই না, ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, না 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 না, আমি তোমাদের কাছে খাদ্যও চাই না, খাবারও চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে আরো জানিয়েছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি তোদের কাছে রুজি রুটি চাই না, আমি কি করি জানিস? হুয়া ইউতঈম ওয়ালা ইউতআম, এটা সূরা আনামের ভিতরে আছে। আল্লাহ বলতেছেন হুয়া ইউতঈম, তিনি সবাইকে খাদ্য দান করেন। তিনি কে? জোরে বলো, কি দান করেন? না আমরা খেটে খাই? আমরা খেটে খাই তো, হ্যাঁ? মানুষ এইটা ভাবে যে আমি আল্লাহর ইবাদত করবো কেন, আমি খাইতো খাইতো। আল্লাহ ওই পর্যন্ত শেষ নয় ভাই, তুমি খেটে কুল পাবা না। আমি দুটো তিনটে কথা বলবো, দেখবা তুমি খেটে কিনারা পাবা না। খেটে কি করবা? তুমি সারা দিন খাটলে আল্লাহ শুধু সূর্যের আলোটা অফ করে দেবে, সূর্যের লাইটটা অফ করে দেবে। তুমি খেটে কি কামাই করো দেখি এবার? সারা দুনিয়ায় কোথাও খাবার তৈরি হবে না, গাছে কোনো খাবার পাওয়া যাবে না, মাঠে কোনো ফসল হবে না, শাকসবজি হবে না। সবকিছু হওয়ার জন্যে কার? আকাশের সূর্য দরকার। জোরে বলো, তাহলে খাবার দেয় কে? এইসব কথা তো আল্লাহ কোরআনে বলতেছেন। তুমি মনে করো যে আমি খেটে খাই, নো। আল্লাহ তোমায় গতর দিয়েছেন, সুরত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, পাবার দিয়েছেন। তুমি খাটো, রুজি রুটি অন্বেষণ করো, নিজে খাও, পরিবারকে খাও। তুমি তো এটা জানো না যে তোমার ছেলে খায়, আল্লাহ তোমার সব দেয়। সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহ বলেননি তো? আপনি খেটে আনেন, আপনার ছেলে খায়, বিনিময়ে সব দেয় কে? আপনি খেটে আনেন, বাড়ির ভাবি খায়, সওয়াব দেয় কে? এটা আমার কথা না, কার কথা জানেন? আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ওয়ামা তা'আমতা যাওজাতাকা ফাহুয়া লাকা সাদাকা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, যা তুমি তোমার স্ত্রীকে খাওয়াও, তুমি উপার্জন করে তোমার উপার্জনের যে অংশটা তোমার স্ত্রীর মুখে তুলে দাও। রাসূলুল্লাহ জানিয়েছেন, ওটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সাদকা হিসাবে ওই পরিমাণ খাবার দান করে দিলে যতটা সওয়াব হতো, আল্লাহ ততটা পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দেয়। তোমার ছেলে, তোমার মেয়ে তোমার উপার্জন খায়, কিন্তু বিনিময়ে আমার আল্লাহ তোমার আমলনামায় অতটা পরিমাণ খাবার দান করে দিলে যে সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। তুমি যে উপার্জনটা করতেছো বন্ধু, তোমার এই উপার্জনটা শুধু উপার্জন না, তুমি নিজেই জানো না তোমার এই উপার্জনটাই ইবাদত। খবর রাখো, তুমি যে সারাদিন ভ্যান চালাচ্ছ, এটা ভ্যান চালানো না, এর ভিতরেই আছে আল্লাহ। জোরে বলে না? তুমি যে মাঠে চাষ করতেছো, ইট মাথায় ইট কাটতেছো, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে ভাই সাহেব দাঁড়ান, সময়টা একটু দেখে। ও, এদের যা টার্গেট আর কি, সেই পর্যন্ত পৌঁছাতে তো অনেক বাকি। আপনারা হুটহাট করে উঠে পড়েন না, উঠলে আমি এই ভোরবেলা, ভোর হয়ে গেছে প্রায় 4টে বাজতে যায়, তো এই ভোরবেলায় আমি ওয়াজ করবো কান নিয়ে। আর আমার এই ওয়াজ না, এ তো হুড়ু নিয়ে কথাবার্তা না, গোছানো কিছু কথাবার্তা। যদি আপনাদের না বোঝাতে পারি তাহলে আমি ব্যর্থ হয়ে যাব। আর এত কষ্ট করে আসা, এসে প্রচন্ড ঘুম লাগছিল, কিন্তু ঘুমাইনি একটা কারণে, যে ঘুম থেকে উঠে আমি মোটে কথা বলতে পারবো না। ঘুম থেকে আমার ফ্রেশ হতে অন্তত 15 মিনিট, 20 মিনিট, 8 ঘন্টা লেগে যাবে।
হাজিরিনে মজলিস, এই জন্য উঠবেন না কেবার, মন দিয়ে শোনেন। আপনি ইট ভাটায় ইট কাটতেছেন, ওই ইট কাটাটাই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন। মাঠে চাষ করতেছেন, চাষের ভিতরে সওয়াব। শুধু চাষ করার সময় একটু সতর্ক থাকবেন, হাঁটুর উপরে যেন কোনো উল্লে কাপড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই যে কাজ করতে করতে অনেকে কি মারে বলে, কাঁচা মারে। কি মারে? কাঁচা মারে। এই কাঁচাটা মারবেন না। দুই একজন কাঁচা মারে, সে দৃশ্য দেখার মতো নেই। সে দেখবি মাগরিবের নামাজ পড়ে শুধু আস্তাগফিরুল্লাহ বলতে যাবে। মাঠ ঘাট ইট ভাটায় দৃশ্য দেখার মতো নেই ভাই সাহেব। আপনাদেরকে বলবো কখনোই, এ দেখে ভালো করে দেখে না, এখান থেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটু সহ আর নাভি সহ আপনাকে ঢেকে রাখতে হবে। দেখেন আমার এই লুঙ্গি কোথায় বাঁধা দেখেছেন? এই নাভি দেখা যাবে না। এইটা পুরুষের জন্য ঢেকে রাখা, জোরে বলেন, ফরজ। আর আর পুরুষের আর একটুখানি ঢেকে রাখা ভালো, ফরজ বলিনি, বলো কোনটা জানেন? জানেন? কিছু না থাক, আপনার গায়ে একটা গেঞ্জি থাক, এই জায়গাটা যাকে তাকে দেখতে দেবেন। এখানে কাল বাসে কি আছে বলুন? কালবে অনেক কিছু থাকে। ঈমান কালবে আছে, হেদায়াত কালবে আছে, ইসলামের আলো কালবে আছে, ঈমানের নূর সেটা আল্লাহ কালবে দান করেছেন। আর একটু মন করে বলুন না। এই জন্য কাল খুবই কি, কথা বলে না, খুবই কি গুরুত্বপূর্ণ জিনিস। এইটা পারলে ঢেকে রাখবেন, যাত্রার সামনে এইটা খুলে যাবে না। আমি এইটা কোথার থেকে শিখেছি জানেন? যদি আমার জিজ্ঞেস করেন, আমি খুব আল্লাহ বলা মানুষ, যারা বেলায়েতের দরজায় পৌঁছে যাওয়া মানুষ, তাদের থেকে শিখেছি। তারা বলে, বাবা এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা পুরুষের, এই জায়গাটা যাকে তাকে দেখতে দেবেন না। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা জায়গায় কখনো পেশাব পায়খানা করতে বসতেন না। সফরে যাচ্ছেন তো, যেতে যেতে রসুলের পেশাব লেগেছে, তা আমাদের পেশাব রাখলে রাস্তাঘাটে যেখানে সেখানে বসে যায় না? হ্যাঁ না বলেন? আরে কিছু বেয়াদব আছে রাস্তার ধারে দাঁড়িয়ে, পুরো দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে, ওদের গল্প আলাদা। আসেনি? কমিটির ছেলেরা আছে, এখনো ব্যাক করতে তো ওয়াজ শুনবে কি 5টার পরে নাকি? কমিটির ভাইরা আপনারা মেহরবানি করে একটু মজলিসে আসুন, একটু তাকবীর দিয়ে নেন। নারা তাকবীর, নারা তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, নারা তাকবীর। ইমাম সাহেব ভাই যাচ্ছে, উনি কমিটির ছেলেরা কোথায় আছে না আছে দেখে নেবেন। আর একটু এসে বসতে হবে ভাই। এন যদি আপনারা এই শেষ বেলায় কিছু নসিহত আমার না শোনেন, তাহলে কি বলেছি বলেন তো? মন বাইরে দিলে হবে না। অন্যরা না আসে না আসুক, আমার কোনো আপত্তি নেই। কমিটির ছেলেরা অনেক কষ্ট করেছে, ওই জন্য ওদের আসতে বলছি আমি, বুঝেননি? ওদের আসতেও হবে, শেষ পর্যন্ত নসিহত শুনতে হবে, আখেরি দোয়া মোনাজাতে ওদেরকে শরীকও হতে হবে। এই জন্য এইটা ঢেকে রাখবেন। অনেক নামাজি মানুষ আছেন, এই যে ভাই সাহেব, রাসূলুল্লাহ এই একই কারণে খোলা মেলা জায়গাতে পেশাব করতে বসতেন না, শুধু পেশাব করবেন রাসূলুল্লাহ। হ্যাঁ, সাহাবীদের বললেন এখানে ওয়েট করো, বলে উনি পাহাড়ের আড়ালে চলে গেলেন।
সুবহানাল্লাহ বললেন না তো, আর একটু মন খুলে বলেন। উনি পাহাড়ের আড়ালে চলে গেছেন। আবার খোলামেলা কোনো জায়গায় আমাদের নবী কখনো গোসল করতেন না। সফরের সময় গোসল করবেন, হ্যাঁ, রাসূল সাহাবীদের বলতেন কাপড় দিয়ে ঘিরে দাও, কাপড় দিয়ে ওই ঘেরা জায়গাতে রাসূল গোসল করবেন। কেন? পুরুষ মানুষ খোলা জায়গায় গোসল করলে অসুবিধা আছে? হ্যাঁ না বলবেন, আছে কি? নেই তো। এরপরেও রাসূল কেন বলতেন, আল্লাহর হাবিব কেন বলতেন জায়গাটা ঘিরে দাও? আসলে হাদিসে এসেছে আমাদের নবী ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবতী কুমারী মেয়েদের চাইতেও বেশি লজ্জাশীল ছিলেন।